ফারাক্কার সব গেট খোলায় হু হু করে বাড়ছে পানি। আমেরিকা কনভিন্স হয়েছিল, নইলে তখনই আমাদের পতন হয়ে যেত, বললেন সালমান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা উচিত, পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো, প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করব, ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফারাক্কার সব গেট খোলায় হু হু করে বাড়ছে পানি। ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীতে হু হু করে পানি বাড়ছে। পদ্মার রাজশাহী পয়েন্টে বিপদসীমা 18.05 মিটার। সোমবার সন্ধ্যা 6টায় সেখানে পানির উচ্চতা ছিল 16.30 মিটার, অর্থাৎ বিপদসীমার 1.75 মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, রোববার দুপুরের পর থেকেই পদ্মা নদীর পানি বাড়ছে, এখনও তা অব্যাহত রয়েছে। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা পয়েন্টে সোমবার ভোর 6টা ও সকাল 9টায় পানির উচ্চতা ছিল 20.48 মিটার। বিকেল 3টায় তা বেড়ে দাঁড়ায় 20.50 মিটারে। পাংখায় বিপদসীমা 22.05 মিটার। উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, সাধারণত 10 দিনের জন্য নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দেন তারা। সেই হিসেবে আগামী 10 দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন উজানের ঢাল অব্যাহত থাকলে তার সর্বশেষ দেখে পদ্মার পানির প্রকৃত অবস্থা ও পরবর্তী পরিস্থিতি অনুমান করা সম্ভব হবে। আমেরিকা কনভিন্স হয়েছিল, নইলে তখনই আমাদের পতন হয়ে যেত, বললেন সালমান। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত 13ই আগস্ট গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে তার। ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না। এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষে আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা উচিত, পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে জিএম কাদের। বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য যারা ভারতকে দায়ী করছেন তাদের ভাষ্যকে ভুল বয়ান উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিদ্যমান ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়াদিল্লিকে ভুলভাবে দায়ী করা হচ্ছে। একই সঙ্গে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে জানিয়েছেন জিএম কাদের। বাংলাদেশের সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন জিএম কাদের। সরকারি চাকরিতে বিতর্কিত কোটা পদ্ধতি সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে। এক পর্যায়ে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান। পরদিন 6ই আগস্ট জাতীয় সংসদ বিলুপ্তি করা হয়। জিএম কাদের জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাপন করা উচিত। শেখ হাসিনার শাসন আমলে তার ও তার সরকারের মাধ্যমে সংঘটিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক এই মন্ত্রী বলেন, উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায় তখন একটি দেশের সর্বোচ্চ প্রভুসুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে একে অপরকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি। বাংলাদেশে ভারত খেদাও প্রচারণার ব্যাপারে জিএম কাদের বলেন, এই বিদ্বেষ ভারত বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসনের সূচনা ও অপশাসনের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দেশটির একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেত্রীর প্রতি ভারতের প্রশ্নাতীত সমর্থনের নীতির বিরুদ্ধে এই বিদ্বেষ।
৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয়, এটি একটি ভুল ভাষ্য। বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কিভাবে কাউকে দোষ দিতে পারেন? নিচু এলাকার পানি প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। আমরা যে সমস্যা মোকাবেলা করছি এটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া। কিন্তু বর্ষাকালে পানি যদি না ছাড়া হয় তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে, অনেক বড় আকারের বিপর্যয় ঘটতে পারে। জিএম কাদের বলেন, ভারত থেকে আগাম সতর্কতা থাকলে ভালো হতো, যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম। বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন জিএম কাদের। বদ্বীপ অঞ্চল বাংলাদেশ ও উজানে ভারতীয় অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে, ফলে বেশ কিছু লোক মারা গেছে। বাংলাদেশে প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টি বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তনের জন্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে। ত্রিপুরায় গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের কিছু অংশে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে যেসব খবর আসছে সেগুলোকে গত বৃহস্পতিবার ভুল প্রতিবেদন হিসেবে দাবি করেছে ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের অভিন্ন নদীর বন্যা উভয় দেশের জন্য একটি অভিন্ন সমস্যা, যা উভয় দেশের মানুষকে প্রভাবিত করে। এই সমস্যার সমাধানে উভয় দেশের ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। জিএম কাদের বলেন, যারা পরিস্থিতি বোঝেন না এবং বর্তমান ভারত বিরোধী মনোভাব ব্যবহার করছেন তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই পানির উচ্চতা থেকে নিচের দিকে প্রবাহিত হবে। যদি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া না হয় তাহলে বাঁধগুলো ভেঙে যেতে পারে, বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বাংলাদেশের উপর দিয়ে ২০০টির বেশি নদী প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী ৫৪টি। ভারত বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়া সত্ত্বেও দেশটিতে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ভারত বিরোধী মনোভাব ভারতের জনগণের বিরুদ্ধে নয়, নীতি নির্ধারকদের বিরুদ্ধে। ক্ষোভ ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়। এখানে এখনো এমন মানুষ আছেন যারা মানুষে মানুষে ভালো সম্পর্ক চান। জিএম কাদের বলেন, কিন্তু সমস্যা হলো ভারত আওয়ামী লীগকে তার সব ত্রুটি বিচ্যুতি, দুঃশাসন, সুষ্ঠু নির্বাচনের অভাব ও দুর্নীতি সত্ত্বেও এতটাই সমর্থন করেছিল যে ভারতীয় এস্টাবলিশমেন্টকে এখন আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা হচ্ছে। আর সেই কারণেই মানুষ ক্ষুব্ধ। সেই জন্যই মানুষ ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে দেখছে। জাপার চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি আরও খারাপ করেছে। আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা উচিত, এখানে তার বিচার করা উচিত। ভারতকে অবশ্যই তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সাবেক মন্ত্রিসভার সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে গিয়ে জিএম কাদের বলেন, উভয় দেশের একে অপরকে প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন একটি নতুন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। জাপার চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ এখন অতীত, আমাদের সামনে তাকাতে হবে। উভয় দেশকে বসতে হবে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় পুনর্বিবেচনা করতে হবে। যাই হোক, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উভয়কে সমান হিসেবে বিবেচনা করা উচিত এবং ভারতকে যে কোনো ধরনের বড় ভাই সুলভ মনোভাব এড়ানো উচিত। কারো সর্বোচ্চ প্রভুর মতো আচরণ করা উচিত নয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জিএম কাদের বলেন, দেশের মানুষ যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চায়। জাপার চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে জনগণের অভ্যুত্থানের পরে সাধারণ জনগণ একটি সঠিক গণতান্ত্রিক কাঠামো চায়। কয়েক দশক ধরে জনগণের ভোটে সরকার গঠন করা হলেও সেসব সরকার কখনো জনগণের জন্য কাজ করেনি। কোনো একক রাজনৈতিক দল বা ব্যক্তির খুব শক্তিশালী হওয়া রুখতে শুধু সরকারি কাঠামোতেই নয়, সংবিধানেও সংস্কার আনার আহ্বান জানায় জিএম কাদের। জিএম কাদের বলেন, অতীতে আমরা দেখেছি দলগুলো ক্ষমতায় আসার পর স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছে। এটা হওয়া উচিত নয়। প্রয়োজনে এই প্রবণতা বন্ধ করতে আমাদের সংবিধান সংস্কার করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।